গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন রাত্রিবেলা 11টার সময় আমরা নিচে যাচ্ছি নাকি সূর্যগ্রহণ দেখতে। আর এখানে পুজোর প্যান্ডেল পুজোর প্যান্ডেল শুরু। এবার একটু ঘিরে দিয়েছে বেশি না? কি হবে গো এখানটা? ও এখানটা প্রোগ্রাম হবে আর ওখানটা তো দুর্গা ঠাকুর থাকে, ওখানে খুঁটি পুজো হবে। কিন্তু একটা জিনিস বলো, এর পিছন দিকে যে ফ্ল্যাটগুলো তারা ঠাকুর দেখতেই পাবে না, তাই না? হ্যাঁ, ভেতর থেকে বুঝতে পারবে না, কিন্তু এরাও একটু ভালো ভিউ পাবে আর কি। আমরা সাউন্ড পাবো। আমাদের বিল্ডিং হচ্ছে এইটা হচ্ছে ব্যালকনি, আর এইখানে হচ্ছে পুজো, মানে আমরা ভালো মতো শুনতে পাবো। ঠাকুরকে দেখতে পাবো না, হ্যাঁ কাছাকাছি, কিন্তু পাবো। এই টুইটি, তুই নিচের দিকে তাকিয়ে আছিস কেন? উপরের দিকে তাকা। আমার এখন রাত 11টা বেজে গেছে, এখন চন্দ্রগ্রহণ দেখতেছি, কিন্তু পড়ে যাবে পিছন দিকে দেখছি। টুইটি বলেছে পিঙ্ক মুন দেখবো। সবাই হেজি হয়ে গেছে ওই মুনকেও ফোকাস করতে গিয়ে। টুইটি দেখ, মুনটা পুরো ঢেকে গেছে। পিঙ্ক কালার লাগছে এবার। পিঙ্ক ঠিক বলবো, লাল হয়ে গেছে, অরেঞ্জ হয়ে গেছে পুরো। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ছবিটা কিন্তু খুব ভালো এসছে। দেখো এটা করেছে তো, এই দেখো কত ভালো বোঝা যাচ্ছে না? ছবিতে কিন্তু ভালো এসছে, এটা ব্লার হয়ে গেছে কিন্তু এই ছবিটাতে খুব ভালো বোঝা যাচ্ছে। এই দেখো, আর এই বিল্ডিং এর মাঝখানে ঠিক এই জায়গাটা করে হয়েছে, এই সাইডটা, এই জায়গাটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। টুইটি গেল স্কুলে আর আমি এখন এক্সারসাইজ ক্লাস জয়েন করবো। আর কালকে রাতে কিন্তু বেশ গরম লাগছিল, ইভেন এখনো, মানে জানি না কেন ওয়েদারটা কিন্তু বেশ গরম। পুজোর সময় কি জানি বৃষ্টি সৃষ্টি হবে কিনা। পুজো কিন্তু দেখতে দেখতে চলেই এলো, আর কিছুদিন পরেই পুজো। চারিপাশে পুজোর প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে, দেখেই কিন্তু মনটা বেশ ভালো ভালো হয়ে যাচ্ছে। আর এখন যে সমস্ত বাচ্চাদের পরীক্ষা এখনো হয়নি, অনেক বাচ্চা আছে আমাদের অ্যাপার্টমেন্টে, অনেক বাচ্চা আছে এখনো পরীক্ষা শুরুই হয়নি। মিটিংয়ে পরীক্ষা হয়ে খাতা বেরিয়ে গেল, সুপার ফাস্ট। বাইরে এত রোদ না, মানে জাস্ট পর্দাটা সরাতে ইচ্ছা করছে না, মানে এত রোদ। যত রোদ ঘরের ভেতর ঢুকবো ঘরটা তত গরম হয়ে যাবে। অ্যাটলিস্ট যত করে আমি এক্সারসাইজ করবো আমি পর্দাটা সরাবো না, কারণ এমনি আমার গরম লাগবে। তারপরে যদি আবার পর্দা সরে আর এসি চালিয়ে আমি এক্সারসাইজ করি না, কারণ ওটা ঠিক না আমার মনে হয়। সেই জন্য আমি ঘরের জানলা খোলা রেখেই পড়বো, কিন্তু ঘরটা আমি এখন সরাবো না। যতটা ঘর ঠান্ডা থাকে ততই ভালো। কোথাও বেড়াতে যেতে তো খুব ভালো লাগে, যাবো এই ব্যাপারটাও খুব ভালো লাগে। আর কোথাও থেকে ঘুরে এলে কাজ কি হারে বেড়ে যায়। আজকে আমি মাথায় লাগিয়েছি অনেকটা অয়েল, কারণ গেছিলাম রোদে রোদে ঘুরেছি, চুলটা বেশ ভালো মতো ড্যামেজ হয়েছে। আর অয়েলিং তো করতে পারিনি না ওখানে, তো সেই জন্য এসে আগে ভালো করে অয়েলিং করে নিয়েছি। আর আজকে আমি রান্না করব, খুব শর্টকাটে রান্না করব যাতে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। সেটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ আমার ভীষণ প্রিয়। জানি না অনেকে ঘেন্না পায় লোটে মাছ দেখলে, বাট আমার লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে, মানে সত্যিই খুব ভালো খেতে। তো যাই হোক, এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, চিমনিও অন করে দিয়েছি। আর কোনো কথা বলতে পারবো না, কারণ প্রচন্ড আওয়াজ হবে। আজকে আমি এত কাজ করেছি না, কাজ করে করে আমি ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, এখন জাস্ট ফ্রেশ হলাম, মানে স্নান টান করে একদম ফ্রেশ। এবার লাঞ্চ টাঞ্চ করবো। পুজো আজকে প্রান্তিক করে দিয়েছে, কারণ প্রান্তিক আগে স্নান করেছে। আমাদের বাড়িতে যে আগে স্নান করে সেই পুজো করে। সেই টুইটির হলে টুইটিও করে, কিন্তু সবাই সবার মতন করে ঠাকুরের সামনে বসে প্রেয়ার করে নেয়। কিন্তু পুজোর মানে ঠাকুরকে খেতে দেওয়া, ধূপ ধুনো দেওয়া, এগুলো যে আগে স্নান করে সেই করে দেয়। তো বৃহস্পতিবারে যেই আগে করুক না কেন আমি পুজো করি, কারণ বৃহস্পতিবারে পুজোটা একটু অন্যরকম হয়। বৃহস্পতিবারে একটু সময় বেশি নিই পুজো, সেগুলো আমিই করি।
কিন্তু এমনি রেগুলার যে ঠাকুরকে খেতে দেওয়ার ব্যাপার থাকে সেগুলো যে আগে স্নান করে সেই পুজোটা করে দেয়। যাই হোক, আজকে একটা নতুন কুশন পরিয়েছি। এই বেড কাভারটা প্লেনই, একটু অত আর কি ডিজাইন করা, সেই জন্য একটু প্রিন্টেড কাভার দেওয়া আমি কুশন যেটা কিনেছিলাম আর কি পুজোতে পাতবো বলে। এই যে এটা পাতলাম, এটার সঙ্গে বেশ যাচ্ছে, গ্রিন গ্রিন টাচ আছে তো সেই জন্য। আর আমার আজকে ড্রয়িং রেখে জামা কাপড় ভর্তি, আমাদের অফিস রুমে, এই রুমে, টুইটির রুমে, সমস্ত জানলায় জামা কাপড়। এই জানলাটাতে সব জামা কাপড়, প্রচন্ড রোদ আসে জানলাটাতে, জামা কাপড় মেললে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। যে জামা কাপড় কাচা হয়েছে তা নয়, আজকে মানে বাথরুমের ফ্লোর ম্যাট থেকে শুরু করে আমার আজকে 3বার ওয়াশিং মেশিন চলেছে, 3 টাইমস চলে আমার সবকিছু কাচা হলো, মেলেও দিয়েছি। কালকে 2বার ওয়াশিং মেশিন চালিয়েছি আমি, দিয়ে কালকে এত জামা কাপড় কাচা হয়েছে, মানে জমে গেছিল না প্রচুর জামা কাপড়, সেগুলো রাত্রিবেলা কালকে ভাঁজ করতে করতে 3জন মিলে ভাঁজ করেছি, টুইটি, আমি, প্রান্তি, 3জন মিলে জামা কাপড় ভাঁজ করেছি। বাট যেগুলো আয়রন করার ব্যাপার সেগুলো আবার আলাদা করে রেখেছি, কালকে আর আয়রন করার সময় পাইনি। তারপর থেকে কি করবি? হ্যাঁ, ভাসবো। আমি এখানে তোমাদের জন্য ব্লগ রেডি করছি, এডিট করছি, আর ওখানে অফিসে কাজ করছি, 2টো ল্যাপটপ পাশাপাশি নিয়ে কাজ করছি আর কি। তার সাথে সাথে ব্লগও বানাচ্ছি, সবকিছু করছি আর কি। অ্যাকচুয়ালি ওখানে আমার অফিসে কিছু কাজের রেন্ডারিং এ বসিয়েছি, ওগুলো হতে একটু সময় লাগে, তা যতক্ষণ হচ্ছে হোক। সেজন্য ভাবলাম ভিডিওটা কিছুটা এডিট করে রেখে দিই, রাতে আমার তাহলে সুবিধা হবে। অ্যাকচুয়ালি এই ল্যাপটপটা না আমার অনেক পুরনো ল্যাপটপ, আর এই ল্যাপটপটা হচ্ছে প্রান্তিককে আমি অ্যানিভার্সারিতে যেটা গিফট করেছিলাম। এই ল্যাপটপটা কথায় কথায় ভীষণ গরম হয়ে যায়, কাজ করছি হঠাৎ গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায়। এসি ছাড়া বাবু কাজ করতে পারেন না, সেই জন্য ঘরে এসি চালিয়ে নিয়ে বসে কাজ করছি। এখন ঘরটা বেশ ঠান্ডা হয়ে গেছে, ভাবছি এবার বন্ধ করে দিলে আশা করি যেটুকু কাজ আছে হয়ে যাবে। টুইটি গেল এখন খেলতে, আর আমি ভাবলাম এর ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু একটু ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এডিট করতে বসে যাই, কারণ এসব করতে করতে না আমার অনেকটা রাত হয়ে যায়। রাত্রে ঘুম ঠিক করে না হলে না সারাদিনের কাজকর্ম ঠিকঠাক হয় না। তো সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে আমি ব্লগিং প্লাস এডিটিং দুটোই চালাতে থাকি। আজকে আমি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে কাজ কমপ্লিট করে উঠতে পারিনি, মোটামুটি কাজ হয়ে গেছে, এখনো মেল করতে অনেকটা সময় লেগে যায়, প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো সবাইকে রিপোর্ট দিতে সময় চলে যায়। তো সেসব কাজকর্ম বাকি আছে, বাট ডিনার বানানোর টাইম হয়ে গেছে, সেজন্য ভাবলাম আজকে একটু পনিরের কোনো গ্রেভি বানাবো, এবং আমি খুব শর্টকাট ওয়েতে বানাই যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমি পনিরের একটা রেসিপি রেডি করে ফেলতে পারি, সেটা তোমরা টিফিনে বা লাঞ্চে, ডিনারের যে কোনো টাইমে কিন্তু খেতে পারো। আর তার সাথে বানাবো অবশ্যই রুটি, বাট আজকে আবার টুইটি রানির রুটি খাওয়ার একদম মন নেই, সেজন্য বলছে পরোটা খাবে। ওই আর কি, আমার পরোটাতে বেশি ঘি তো আমি ইউজ করি না, তো ওর জন্য একটু পরোটাই করে দেবো। ওর জন্য কেন, আমাদের সবার জন্য একটু পরোটাই করে দেবো। তো চলো ডিনারের প্রিপারেশনটা করে নিই। প্রেসার কুকারের মধ্যে টমেটো অনিয়নটাকে রাফলি কাট করে দিয়েছি, কিছু কাজু বাদাম, গরম মশলা, সল্ট দিয়ে সামান্য জল দিয়ে আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিচ্ছি। দেখতে দেখতে 1 সপ্তাহ পুরো কমপ্লিট হয়ে গেল, রেগুলার ব্লগ দিচ্ছি মানডে টু সানডে। তো এভরিডে আমি ব্লগ দিচ্ছি একদম দুপুর 2টোর সময়। আশা করছি বাকি দিনগুলোও দিতে পারবো, এইভাবে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ফিঙ্গার ক্রস। এবং আমি যে কথাটা দিয়েছি, আমি কথাটা যে 1 সপ্তাহ বলে 1 সপ্তাহ রাখতে পেরেছি, এটা আমার বিশাল ব্যাপার আমার কাছে। আশা করছি আগামী দিনগুলো আমি রাখতে পারবো, দেখি কতদিন টানা দিতে পারি। আমি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই নিয়েছি, তো দেখি এই চ্যালেঞ্জ আমি কতদিন চালিয়ে নিয়ে যেতে পারি। প্রেসার কুকার থেকে মশলাগুলো নাবিয়ে নেবো এবং এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। হালকা করে পেস্ট করার পর ওর মধ্যে আদা বাটা আর পোস্ত দিয়ে আবার পেস্ট বানিয়ে নেবো। এইখানে পনিরগুলোকে কিউব পিসেসে কাট করে নিয়েছি, এর মধ্যে পেপারিকা পাউডার, ব্ল্যাক পেপার, সল্ট দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি, ভালো করে কোট করে নেবো। আর এটাকে আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নেবো। তোমরা চাইলে এটাকে একটু প্যানে হালকা ঘি দিয়েও কিন্তু সটে করে নিতে পারো, ওপরটা ভীষণ ক্রিস্পি হবে আর ভেতরটা সফট। প্যানের মধ্যে মানে কুকারের মধ্যে একটুখানি অয়েলের মধ্যে
মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে অ্যাড করে দেবো। ভালো করে কষাবো যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায়, কাঁচা গন্ধটা চলে যায়, আর ওপরে যতক্ষণ না তেল ভেসে আসে। দেখো কালারও চেঞ্জ হয়ে গেছে, ওপরে তেল ভেসে এসেছে। এবার আমি মশলা অ্যাড করব। এখানে কিউমিন পাউডার, রেড চিলি পাউডার, ব্ল্যাক পেপার পাউডার আর একটুখানি গরম মশলা আর কসুরি মেথি অ্যাড করেছি। সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর একটু গরম জল অ্যাড করব, যতটা গ্রেভির প্রয়োজন আর কি। ভালো করে মিক্স করে নেবো এবং বয়েল হওয়ার জন্য রেখে দেবো। এখানে দেখো পনিরগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর এই গ্রেভির মধ্যে আমি অ্যাড করে দেবো। ইয়ামি কিন্তু পনির একদম রেডি হয়ে যাবে। কিছুক্ষণ আমি গরম করে নিয়েছি পনির দেওয়ার পর। আর এখানে আটার সফট পরোটাও রেডি করে নিয়েছি, স্যালাড, পরোটা, আর তার সাথে রয়েছে সুন্দর গ্রেভি আলা এই পনিরটা। এই পনিরটা রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু বেশ লাগে। কম টাইমের মধ্যে কিন্তু এই পনিরটা রেডি করা যায় আর খুব ঝটপট হয়ে যায়, টেস্টিও হয়। তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। তো চলো এখন আমরা এই ডিনারটাকে এনজয় করব গরম গরম পরোটার সাথে গরম গরম পনির তরকারি। তোমরা কিন্তু ট্রাই করো অবশ্যই। তো আজকের ব্লগটা এই অবধি থাক, দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।